সেদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী 1998 সালের 18 ডিসেম্বর বনানীর 17 নম্বর রোডে সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি। 25 বছর আগে খুনের ঘটনায় দায়ের করা মামলায় রায় ঘোষণা হলো আজ। ওই হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। তবে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন সহ 6 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গোয়েন্দা তথ্য অনুযায়ী 90 দশকের শেষের দিকে বনানী ট্রাম্পস ক্লাবটিতে আধিপত্য ছিল বিত্তবানদের, ছিল শীর্ষ সন্ত্রাসীদের আনাগোনাও। বনানী মসজিদের পাশে একটি ভবনের 8 তলায় ছিল ক্লাবটি। ক্লাবে উচ্চ শব্দে গান ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী। অতীতে প্রত্যক্ষদর্শী সাক্ষীরা জানিয়েছিলেন যে 1998 সালের 24 জুলাইয়ের একটি ঘটনা থেকে আজিজ মোহাম্মদ ভাই, আজিজের আত্মীয় বান্টি ইসলাম, বান্টির বন্ধু আশিস রায় চৌধুরীর সঙ্গে সোহেলের বিরোধের শুরু। এর জেরেই ট্রাম্প ক্লাবের সামনে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। সোহেল চৌধুরীকে হত্যার কারণ হিসেবে তদন্ত কর্মকর্তার অভিযোগপত্রে বলা হয়েছে, সুপার ট্রাম্পস ক্লাবে অসামাজিক কার্যকলাপকে ঘিরেই মূলত আজিজ মোহাম্মদের সঙ্গে সোহেল চৌধুরীর গোলমাল হয় এবং পরবর্তীতে হত্যাকাণ্ড ঘটে। সেদিন রাতে বনানীর ট্রাম্প ক্লাবে গান বন্ধ করতে চেয়েছিলেন সোহেল ও তার বন্ধুরা। গান বন্ধ করা নিয়েই আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল চৌধুরী আজিজের উপর ক্ষেপে যান। তখন সোহেলের বন্ধু কালানাছির আজিজ মোহাম্মদ ভাইকে গুলি করতে যান। এ সময় ক্লাবের বাথরুমে ঢুকে আত্মরক্ষা করেন আজিজ মোহাম্মদ ভাই। এই ট্রাম্প ক্লাবের মালিকানা ছিল বান্টি ও আশিসের। বিরোধের শুরু এখান থেকেই। মামলার এক সাক্ষীর তথ্য মতে খুন হওয়ার আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর ঝগড়া হয়। 1984 সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমে চলচ্চিত্রে আসেন সোহেল চৌধুরী। 1986 সালে পর্বত চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় তার। মৃত্যুর আগ পর্যন্ত 40টির অধিক সিনেমায় অভিনয় করেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।